সেকেন্ড দিন। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে ছিল গরম গরম পুরি, সবজি এবং পোহা, আর তার সাথে গরম গরম কফি। কেওনঝড়কে বলা হয় ল্যান্ড অফ ফলস। এখানে অনেক জলপ্রপাত আছে আর আছে কিছু পুরনো মন্দির। যেহেতু আমাদের ছুটি খুব অল্প দিনের জন্য, তাই সব জলপ্রপাত হয়তো আমরা দেখে উঠতে পারবো না। আমরা চেষ্টা করেছি কয়েকটা মেন জলপ্রপাত দেখতে। চলুন তাহলে এবার যাওয়া যাক। আমরা এখন প্রথমেই চলেছি সানাঘাগরা ওয়াটারফলস দেখতে। এটা আমাদের প্রান্তনিবাস থেকে মাত্র 3.2 কিলোমিটার দূরে। আকাশ আজ খুবই মেঘলা, যে কোনো সময় বৃষ্টি পড়বে মনে হচ্ছে। এই কাটিং থেকে কি ঘুরতে হবে? এই দিক দিয়ে যেতে হবে না? মেন রোড দিয়ে যেতে হবে। এখান থেকে আমরা ইউটার্ন নিলাম। সানাঘাগরা ফলস যে রাস্তা দিয়ে আমরা এতক্ষণ এলাম, কিছুটা যাওয়ার পর প্রায় 2-3 কিলোমিটার পরে একটা ইউটার্ন পড়বে। সেইটা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিতে হবে এবং যতটাই এগিয়ে এসেছিলাম ঠিক ততটাই পিছিয়ে যেতে হবে, তবেই সামনেই সানাঘাগরা লেক পড়বে। ये सोजा डाउन है। হ্যাঁ এখানে টিকিট আছে। এই তো গেটটা সানাঘাগরা, এই তো জিপ দাঁড়িয়ে আছে, টিকিট কাটতে হবে। কি বলছে? এই আমরা সানাঘাগরা গেটের সামনে এসে গেলাম। ঠিক মেন রাস্তার উল্টো দিকেই এই যে গেটে লেখা আছে ওপরে সানাঘাগরা। এখানে জিপটা রেখে আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটবো। সানাঘাগরার এন্ট্রি ফি পার পার্সন 20 রুপিস, আর গাড়ি পার্কিংয়ের জন্য 50 রুপিস। ভেতরে গাড়ি রাখার খুব ভালো ব্যবস্থা, বিশাল বড় এরিয়া জুড়ে পার্ক। এই বাবু, এই দেখো এখানেই সব দিয়ে দিয়েছে জায়গাগুলো। কিলোমিটার 4 কিলোমিটার এখান থেকে। সানাঘাগরা ঢুকলেই চোখে পড়বে সামনেই একটা বিশাল বড় লেক,
আর এই লেকের মাঝখানেই রয়েছে একটা শিবের মূর্তি। আর এইখানে নৌকা দাঁড়িয়ে আছে। এখন অনেক সকাল বলে বোটিং শুরু হয়নি। চলুন আমরা একটু পার্কটা ঘুরে দেখি। এই একটু দাঁড়া, ওখানটা মনে দাঁড়া। সানাঘাগরা পার্কটা খুব সুন্দরভাবে সাজানো। বাচ্চাদের জন্য এখানে অনেকটা জায়গা জুড়ে নানা রকম অনেক কিছু জিনিস দিয়ে সাজানো। প্রথমেই চোখে পড়বে বাঘ, হাতি, ডাইনোসর, বাইসন এইসব রিপ্লিকা দিয়ে পার্কটা সাজানো। আর তাছাড়া পুরো এরিয়াটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা। এত শান্ত পরিবেশ যে সকালেও কান খাড়া করলে ঝিঝির শব্দ শোনা যাচ্ছে। আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম সানাঘাগরা ওয়াটারফলসের কাছে। আওয়াজ শুনতেই পাচ্ছেন, এই বর্ষায় একদম পরিপূর্ণ সানাঘাগরা। এটা 100 ফুট উঁচু থেকে এই জলপ্রপাতটা পড়ছে। আর এই যে নিচের যে জলটা পুরোটাই লাল রং। যারা বাসে করে কেওনঝড় আসবেন তারা ওই বাস স্ট্যান্ডের ওখানেই অনেক অটোরিকশা দেখতে পেয়ে যাবেন, যারা এই সানাঘাগরায় আপনাদের নিয়ে আসবে। আর যারা স্টেশনে নামবেন সেখানেও আপনারা অনেক অটোরিকশা বা গাড়ি পেয়ে যাবেন, যারা বুক করলে আপনাকে সাইট সিনে এই সানাঘাগরা ঘুরিয়ে দেবে। এই বোটিং করলে এখান থেকে টিকিট কাউন্টার, পার পার্সন 30 টাকা। ওখানে ছোট্ট সব দোকান আছে, ছোট ছোট কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটস নিয়ে বসেছে। বিক্রি হচ্ছে। ও আচার মামা, তোর জিনিস।
এই এখানে টয়লেট নেই না বাথরুম নেই আছে কোথাও ওইদিকে আচ্ছা 50 এই 500 টাকা দিতে না এখানে আচার টেস্টিং চলছে। সানাঘাগরা থেকে বড়াঘাগরা সময় লাগবে 16 মিনিট গুগল অনুযায়ী। বড়াঘাগরা রোডের উপর দিয়ে যেতে হবে। এই আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে এবার চললাম বড়াঘাগরার দিকে। এখানে 4 লেন রাস্তা করেছে না সেই রকম একটু আসতে চলে দাঁড়া তাহলে এখানে ঘোরাবার জায়গা আছে। হ্যাঁ আমরা একটু ভুল করে এগিয়ে গেছিলাম। এই যে বড়াঘাগরা এই গেটটা দিয়ে ঢুকতে হবে। গেটের কাজ চলছে। বলে দিচ্ছে এটা বড়াঘাগরার রাস্তা। আমাদের বেড়ানোটা খুব ভালো টাইমে হচ্ছে। এই যে এইটাই ওই লোকটা বলছে একটু সরু রাস্তাটা আর কিছু না। সরু মানে দুটো গাড়ি যাওয়া যায়। দেখ কি সুন্দর রাস্তাটা এঁকে দেখে চলেছে। উঁচু নিচু অনেক আগে কপিলাস গিয়েছিলাম। এইখানে এসে অনেকটা এই কপিলাসের কথাই মনে পড়ে যাচ্ছে। তবে ওর জঙ্গলটা আরো ঘন ছিল কারণ এক এক জায়গায় আলো ঢুকছিল না। এখানে সেটা নয়। বিশ্বাস যেন কত কত সুন্দর জায়গা আছে ঘোরার। এই যে বললাম টোটো আসে, এখানে টোটো করেও অনেকে আসে। আবার গাড়ি ভাড়াও করা যায়। আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো। এসে গেছি বাচ্চা। এবারে বুঝলি সেই এই যে আর 1 মিনিট দেখাচ্ছে। টেন মিনিট ও নাই তো এখানে বোধহয় রাখতে হবে। ওই তো এখানে হ্যাঁ এই যে গাড়িগুলো রেখেছে। না না আমি দেখি না গাড়ি আছে। এই দেখো ওয়াটারফল। এইটা না এটা না এইদিকে যেতে হবে। ওয়াটারফল তো এইদিকে। হ্যাঁ তো এইদিকে যেতে হবে। ওইদিকে বাবা ধামের দিকে চলে যাবে। না ওদিকে ড্যাম এইদিকে ওয়াটারফল। বললো রাস্তাটা বন্ধ আছে, এইখানে গাড়ি কোথাও রেখে হেঁটে যেতে হবে। গাড়িটা রাখবো কোথায়? রাখেনি ওই একটা সামনে গাড়ি রেখেছিল দেখো এই দিকটাই আছে কিন্তু মানে একটা গাড়ি যাওয়ার জায়গা রেখে দেয়। ওই গাছটার ওখানে চওড়া আছে ওটাই বলছে। এই সুরকির এটা হ্যাঁ সোজা রাস্তা, কেন ওটা উপর থেকে পড়বে নিচে। তেন্ডুবাস এগুলো হচ্ছে আকরু পাকরু। আকরু পাকরু বাগিরা কি হিট হয়েছিল জঙ্গল।
হ্যাঁ হ্যাঁ, এই জলের আওয়াজটা সারাচ্ছে বলে চারিদিকে বালি ফালি রেখেছে স্তূপ করে। এখান দিয়ে জল যাচ্ছে। এই ব্রিজটা থেকে ওঠো তুমি। যাবো এখান থেকেই ঝর্ণার জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে তলা দিয়ে যাচ্ছে ব্রিজটা। মামার দিকে তাকা। আওয়াজ পাচ্ছে? জলটা যাচ্ছে ঝর্ণা, লাল জল। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই খাড়া সিঁড়ি দিয়ে উঠে ওপরে নিচে পড়বে বারাঘাগরা ওয়াটারফল, আর তার উপর সিঁড়ি দিয়ে আবার উঠলে পড়বে বারাঘাগরা ড্যাম। আমরা প্রথমে বারাঘাগরা ড্যামের দিকেই যাচ্ছি। ওপরে উঠে দেখলাম যে একটা বড় ভলগো বাসও দাঁড়িয়ে আছে, তার মানে আরও কোনো রাস্তা আছে যেটা দিয়ে এই ওপর দিয়ে গাড়ি করে আসা যায়। আমরা সিঁড়ি দিয়ে নিচ থেকে উঠেছি। আর এটা হচ্ছে বারাঘাগরা হচ্ছে এই কেওনঝড়ের একদম ভালো একটা পিকনিক স্পট। এখানে অনেকেই এসে দেখলাম যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছে। এটা ড্যামে ওঠার সিঁড়ি, অনেক উঁচু খাড়া। একটু দম নেওয়া, দম নিয়ে নিয়ে উঠ। এই বারাঘাগরা ড্যামের ওপর থেকে চারপাশটা দেখতে ভারী সুন্দর লাগে। চারিদিকটাই পাহাড়ে ঘেরা আর মাঝখানে ড্যাম। এখানে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। মাথার ওপর মেঘটা কালো হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। এই বারাঘাগরা দেখার ভালো টাইম হচ্ছে সানসেট হবার সময় কিংবা মর্নিংয়ে যখন সানরাইজ হয়। আমরা এবারে এখান থেকে তারিণী টেম্পল চলে আসছি। ওইখান দিয়ে দেখো ওটা লাগবে। এই হচ্ছে বারাঘাগরার এইটা থেকে ড্যাম থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে হচ্ছে বারাঘাগরা।
চারদিক দিয়ে জলটা পড়ছে। হ্যাঁ, কেওনঝড় ডিস্ট্রিক্টের ওয়াটার সাপ্লাইয়ের সোর্স অনেকটাই এই বড়াঘাগরা ওয়াটারফলস। এখন তাও একটু জলপ্রপাতের এটা কম। এটা আগস্ট মাসে এলে চারদিক দিয়ে এই জলটা পড়ে, তখন দেখতে আরও ভালো লাগে। আর এই যে নিচে সব পদ্ম পাতা আছে, এই তখন নিশ্চয়ই পদ্মও ফোটে, তাহলে ভাবুন কতটা সুন্দর দেখতে লাগবে। বড়াঘাগরা দেখার পর এবার আমরা শ্রী বলদেব জিউ মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে যাওয়ার জন্য আমাদের আবার ওই একই রাস্তা পান্থনিবাস কাছাকাছি এসে, পান্থনিবাসের কাছে এসেই আমরা ডান দিকের যে টার্নটা আছে ওখানে ঘুরে গেলাম। জিজ্ঞেস করে যাবে ওই তো বোধহয় পিঙ্কটা না, না না না, ওটা দোকান। গুগল আমাদের ঠিক রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে কিনা এইরকম যখন ভাবছি, হঠাৎ এক ভদ্রলোকের সাথে দেখা হলো যিনি ওই মন্দিরের দিকেই যাচ্ছেন। তখন তিনি বললেন যে আমার স্কুটার ফলো করতে করতে আপনারা চলে আসুন। তখন আমাদের সুবিধাই হলো, কারণ লোকাল লোক খুব তাড়াতাড়ি জায়গাটা সঠিক নিয়ে যেতে পারে। মন্দিরের কাছাকাছি আসতেই চোখে পড়ল একটি বিশাল রথের কাঠামো। আর এই হচ্ছে শ্রী বলদেব জিউ মন্দির। দেখুন কি সুন্দর মন্দিরটি। তখনও জানতাম না যে এই রথের কাঠামোটি আসলে পৃথিবীর সবচেয়ে বড় রথের কাঠামো, এমনকি পুরীর রথের কাঠামোর থেকেও বড়। এই জন্য এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের চান্স পেয়েছে। ভাবুন, তাহলে সবচেয়ে বড় রথ পুরীতে না, বড় রথটি আছে কেওনঝড়ে। কে জানতো যদি না আসতাম। মন্দিরের সামনেই দোকান আছে যেখানে পূজার সামগ্রী সব বিক্রি হয়। আমরা সব নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরটি 1671 সালে রাজা লক্ষ্মীনারায়ণ ভঞ্জর দ্বারা নির্মিত হয়েছিল। বলদেব জিউ মন্দিরের উচ্চতা প্রায় 135 ফুট। এই মন্দিরের প্রধান মূর্তি হলো ভগবান বলরাম, জগন্নাথ এবং দেবী সুভদ্রা। এই জগন্নাথ মন্দিরে এছাড়াও দাদি বামুন, মা মঙ্গলা, মা লক্ষ্মী, মা বিমলা, মা সরস্বতী, মহাদেব এবং গণেশের পূজা করা হয়। রথযাত্রা হলো বলদেব জিউ মন্দিরের প্রধান উৎসব। এটি ওড়িশার অন্যতম জনপ্রিয় জগন্নাথ মন্দির হিসাবে খ্যাত। মন্দিরের চারিপাশটা ঘুরে দেখতে খুবই ভালো লাগবে, আর মন্দিরটি খুবই সুন্দর। যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম, তাই খুব একটা ভিড় নেই মন্দিরে। আর মন্দিরে সবচেয়ে যেটা ভাল লাগলো, পুরোহিতরা খুব নিষ্ঠা ভরে আমাদের পুজো করালো। মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি তোলা বারণ বলে আর ছবি তোলা হয়নি, তাই বাইরেই ভিডিওটি করেছি।
মানে ঘুরে নে ওটা নিয়ে। মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলেছি খান্ডাদার ওয়াটারফলস দেখতে। এটাই আমাদের লাস্ট সাইট সিন, কারণ এটা যেতে প্রায় অনেকক্ষণই সময় লাগবে। গুগলে দেখাচ্ছে এটা 55 কিলোমিটার দূরে। খান্ডাদার দুটো আছে, একটা এই ওড়িশার কেওনঝড়ে, আর একটা আছে ওড়িশার সুন্দরগড়ে। আমরা যাচ্ছি কেওনঝড়ের খান্ডাদার ওয়াটারফলস। গুগল আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে চলেছে গ্রামের ভেতর দিয়ে, পাশ দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। কি সুন্দর রাস্তাটা, সরু কিন্তু চারদিকটা পুরো সবুজ। রাস্তা দিয়ে বেড়াতে বেড়াতে হঠাৎ চোখে পড়ল একটি গেট, আর পাশে বোর্ডে লেখা আছে রাজবাড়ির গেট, কিন্তু গেটে তালা বন্ধ। পাশ দিয়ে রাস্তা আছে, আমরা পাশ দিয়ে বেরিয়ে পড়লাম। কি সুন্দর একটা লেক সামনে পড়লো, আর লেকের মাঝখানে হয়তো এটা মন্দির। খুব সুন্দর জায়গাটা। আর এটা হচ্ছে রাজবাড়ির দেয়াল। এই রাস্তা দিয়ে যেয়ে আমরা মেন রাস্তার উপর পড়ব। এই আমরা পৌঁছে গেলাম মেন রাস্তার উপর। যখন মেন রাস্তায় পড়লাম তখন ওপাশে রাজবাড়ির পাঁচিলটা বেশ অনেকটাই দেখা গেল। এবার আমরা এগিয়ে চললাম খান্ডাদার জলপ্রপাতের দিকে। এবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল। যেহেতু খান্ডাদার ফলস দেখতে দেখতে অনেক দেরি হবে, তাই আমরা ঠিক করলাম যে ফলস দেখেই আমরা কোথাও রাস্তার কোনো দোকানে লাঞ্চটা সেরে ফেলবো।
এবার বেশ বৃষ্টিটা জোরেই পড়তে লাগলো। মনে হচ্ছে এখানে কি সব এত প্রবল বৃষ্টি পড়েছে, কাঁধ ঝাপসা। হঠাৎ দেখতে পেলাম যে বোর্ডে লেখা আছে এইদিকে খান্ডাদার জলপ্রপাত। আমরা গাড়ি ইউটার্ন করে ঘুরিয়ে নিলাম। এই রাস্তা ধরে যেতে হবে খান্ডাদার জলপ্রপাতের দিকে। পথে আরেকটি সুন্দর মন্দির দেখতে পেলাম। এটা মনে হয় শিব মন্দির। দুধারে সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে আর কালো পিচের রাস্তা আমাদের গাড়ি এগিয়ে চলল। কি সুন্দর যে রাস্তা, কি বলবো। খান্ডাদার ওয়াটারফলস। মা বলছে পেরিয়ে চলে এসেছি। যাচ্ছি তো যাচ্ছি, শেষ হচ্ছে না দেখে ভাবলাম। এই খান্ডাদার জলপ্রপাতটা আসলে একটু অফবিট জায়গা, অনেকটাই জঙ্গলের ভেতর দিয়ে এটা, আর ফাঁকা।
দূর থেকে যে ঝাপসা দেখছিলাম না, এইখানটা প্রবল বৃষ্টি হচ্ছে। এটা হল বৃষ্টির জন্য গাড়িতেই কিছুক্ষণ অপেক্ষা করে রইলাম। তারপর খানিক বাদে বৃষ্টিটা একটু কমতেই আমরা গাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এত দূর এসছি আর বৃষ্টি উপেক্ষা করেই এগাতে লাগলাম। কার পার্কিংয়ের জন্য এখানে আর এন্ট্রি ফি 70 টাকা। দূর থেকে কান্দাহার জলপ্রপাত দেখা যাচ্ছে। চলুন এবার এগিয়ে যাই সামনের দিকে। একটা ভুল হয়ে গেছিল, যেহেতু বর্ষাকাল এখন একটা ছাতা অন্তত গাড়িতে রাখা উচিত ছিল, যেটা ভুল হয়ে গেছে খুব। সবাই দেখলাম এখানে ছাতা ক্যারি করছে। যাই হোক, এতটা যখন এসছি আর কি করা যাবে, বৃষ্টি উপেক্ষা করেই এগাতে লাগলাম। বাবা কি ডাকছে রে? যত এগাতে লাগলাম দেখছি একটা অদ্ভুত ধরনের ঝিঝি বা কোনো পোকা ডাকছে। যত এগাতে লাগছি আওয়াজটা তত তীব্র হতে লাগলো। না না, তাড়াতাড়ি পড়ে যা। এখানেও সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, তবে সিঁড়িটা অতটা খাড়া নয় আর খুবই চওড়া। না, এটা চ্যাপ্টা সিঁড়ি। এবার আকাশটা আস্তে আস্তে একটু পরিষ্কার হতে লাগলো আর বৃষ্টিটা একটু কমেছে। দূরে যে ধোঁয়ার মতো দেখা যাচ্ছে ওটা আসলে মেঘ। ঘন বনের মাঝে 500 ফুট উঁচু থেকে এই জলপ্রপাত একটি ধোঁয়ার মতো চেহারা ধারণ করে, কারণ এইটা একদম সোজা নেমে পাথরের ওপর পড়ছে ছিটকিয়ে, আর তার থেকে এই ধোঁয়াটার উৎপত্তি হচ্ছে। হ্যাঁ, আরে আমি চান করতে লোক দেখেছি, সব নেমেছে ভেতরে, কিন্তু এখন বক্সটা হবে না। দেখতে পাবেন না। অনেক সময় এখানে রেনবো দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। এটাই ছিল আমাদের লাস্ট সাইট সিন।
এরপরে আর কোথাও যাওয়া যাবে না, কারণ যতটা এসছি ততটা ফিরতে হবে, ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। আর যেহেতু লাঞ্চ করিনি, প্রথমেই বললাম, এবার বেরিয়ে দেখব কোথায় লাঞ্চ করা যায়। খান্ডা জলপ্রপাত দেখার পর আমরা প্রান্তনিবাসে ফিরে এলাম। তখনও সন্ধে নামেনি, তাই একটু প্রান্তনিবাসের সামনেই ঘোরাঘুরি করতে লাগলাম। কাল আমাদের লাস্ট, কালকেই আমাদের বেরিয়ে যেতে হবে। ইচ্ছা আছে যাবার পথে আর কিছু না হোক সীতা বেহেনজি দেখে যাব। আজকে তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়ব, কাল সকাল সকাল স্টার্ট দিতে হবে, কারণ অনেকটাই যেতে হবে। এবার আমরা টানা চলে যাব কলকাতার দিকে। খুবই ক্লান্ত, সারা দিন অনেক ঘোরা হয়েছে, তাই হয়তো আর ভিডিও করার ইচ্ছে থাকবে না, তাই এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আবার কাল দেখা হবে, সাথে থাকবেন কিন্তু। রুমে ঢোকার আগে আবার বিকালের স্ন্যাক্সের কথা ওদের জানিয়ে দিলাম। ওরা ঘরেই আমাদের স্ন্যাক্স পৌঁছে দিল। এবার নিয়েছিলাম পনির পকৌড়া, এগ পকৌড়া ও ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে কফি।